ইদানিং চলছে ইবতেদায়ী মাদ্রাসা, এদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে সরকারি রাজনৈতিক উদ্দেশ্যে। এখন ওনারা আন্দোলনে আছে, সুযোগ সুবিধা নেই, এটা সবাই জানেন। এবং এখন কিছু ব্যারিস্টার ফ্যারিস্টার নতুন ভাবে আসছে রাজনীতিতে, ওনারাও সুবিধা কথা বলে ফেলছেন। এভাবে রাজনৈতিক ভাবে মাঠে ওয়াজের নামে রাজনীতি হয়, সেটাও দমন করবেন। আবার এইসব যেখান থেকে উৎপত্তি হয় সেগুলাকে রেজিস্ট্রেশন দিয়ে রাজনীতি করবেন। এসব দুই তিনমুখী রাজনীতি ব্যবস্থার কারণে সমাজে ধর্মটাও বিভিন্নভাবে ইউজ হচ্ছে, ধর্ম ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে। ইবতেদায়ী মাদ্রাসাগুলা ওনারা কষ্টে আছে, ওনাদের বেতন ভাতা নেই, রেজিস্ট্রেশন দিয়েছেন। যে সরকারি দেখ রেজিস্ট্রেশন দিয়েছে। রেজিস্ট্রেশন দিয়েছেন কেন? কোনো মাদ্রাসা হিফজখানা থাকবে না, এগুলা বন্ধ করে দেন। এগুলার পরিবর্তে ইসলামের যে শিক্ষার জন্য কোরআন হাদিস স্কুল কলেজে ঢুকাতে হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোরআন হাদিস চলবে। এখানে আমাদের যে লাখ লাখ মাদ্রাসা শিক্ষিত লোকজন আছে ওনাদের চাকরি দেন। এই মাদ্রাসা হিফজখানা হয়ে এখানে 5 থেকে 10% বংশ পরস্পরায় কিছু অর্থবিত্তশীলের পোলাপান পরে ওরা এই ধর্মীয় ব্যবসা করছে। এদেরকে বিভিন্ন ওয়াজ মাহফিল বিভিন্ন জায়গায় নিয়ে এতিম অসহায় গরিবদের সন্তানদের মাদ্রাসা হিফজখানায় পড়ায় এদেরকে, এই যে হেফাজতে ইসলামের মারা গেছে, কে মারা গেছে আজ পর্যন্ত লিস্টি পেয়েছেন? কারণ এদেরকে নিয়ে আসা হয় ওইখান থেকে ধরে ধরে কোরবান দেওয়ার জন্য। তাই কোরআন হাদিসের শিক্ষা স্কুল কলেজে ঢুকাই দিতে হবে। হেফজখানা এই যে শিক্ষকগুলোকে সরকারিকরণ করে স্কুল কলেজে চাকরি দেওয়া হোক। ইসলামের খেদমতে যারা নিয়োজিত কোরআন হাদিসের, আসলে 80% মাদ্রাসা শিক্ষিত লোকজন কষ্টের মধ্যে থাকে, কষ্টে থাকে, ওদের কোনো পেশা নাই। যেখানে বাংলা শিক্ষিতরাই হিমশিম খাচ্ছে, আমাদের সমাজে বাংলা শিক্ষিতরাই জীবন জীবিকা নিয়ে হিমশিম খাচ্ছে, ওখানে মাদ্রাসা শিক্ষিতরা এখন আর যুগ যুগ ধরে আসলে আমাদের এই উপমহাদেশে মাদ্রাসা শিক্ষিতরা ভালো কিছু করতে পারেনি। এই জন্যেই আমাদের যেগুলো অন ইসলামিক কিছু জিনিস ধর্ম ব্যবসা বিভিন্ন চালু করেছে, তাবিজের ব্যবসা, এই ব্যবসা ওই ব্যবসা, কারণ পেট তো চালাতে হবে। তাই আমাদের উচিত কোরআন হাদিস ধর্ম শিক্ষা, সব ধর্মই, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, স্কুল কলেজে আগেও তো আমরা দেখেছি ছিল, ওইটাকে আরো স্ট্রং করে আমাদের যেহেতু মুসলিম প্রধান দেশ, এখানে কোরআন হাদিস হেফজখানা সব স্কুল কলেজের সাথে অ্যাটাচ করে দেওয়া হোক। এগুলো একটা ব্যবসার, ধর্ম ব্যবসায়ীদের একটা কারখানা খুলে বসেছে। আর মাঝখানে মানে 80% মানুষ কষ্ট করে, এখানে পড়াশোনা করে ওরা কিছু করতে পারে না। আর পড়াশোনা